আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল আলে ইমরানের ৩১ নং আয়াতে তার হাবিবের ব্যাপারে যে কথাগুলো বলেছেন তারই আলোকে আমরা কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। বলুন তো কোন সূরা থেকে? সূরাতুল আলে ইমরান। কোন সূরা? এটি কুরআনুল কারীমের ৩য় সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে মোট ২০০টি, রুকু আছে ২০টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পরে, এজন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমি আবার রিপিট করছি, একটু সকলে জবাব দিবেন। বলুন তো আজকে যেই সূরা থেকে আমরা ব্যাখ্যা শুনবো সূরাটির কি নাম? সবাই বলুন। সূরাটির মধ্যে মোট আয়াত আছে কতটি? রুকু আছে। সূরাটা কি মাক্কি না মাদানী? আমরা তেলাওয়াত করেছি ৩১ নং আয়াত। বলুন কত নং? ৩১ নং। আল্লাহ তাআলা অত্র সূরার অত্র আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। কুল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। এবার করছি আমি ব্যাখ্যামূলক অনুবাদ, তারপরে ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন। কম না বেশি? শুধু বেশি না, জীবনের চাইতে বেশি। উম্মতে মুহাম্মদীর যে খাঁটি মুমিন, তার কাছে ব্যক্তি, দল, ব্যবসা, বাণিজ্য, চাকরি, ক্ষমতা, পদ, সন্তান, নিজের সব কিছুর চাইতে আল্লাহ এবং তার হাবিবের প্রেম ঊর্ধ্বে। ঠিক কিনা বলেন? আজ যে মুনাফিক, তার কাছে দুনিয়ার স্বার্থ প্রাধান্য পাবে। আজ যে খাঁটি মুমিন, তার কাছে সব কিছুর ঊর্ধ্বে কি? আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসা। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসা ব্যতীত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না, খাঁটি মুমিন হতে পারে না। কথাটা কি আমার না আল্লাহ রাসূলের? জোরে বলুন। সহিহ বুখারীর হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সব কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনার সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। তা আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা এক বাক্যে জবাব দিলাম, আমরা আল্লাহকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? বাসি কি বাসি না? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। আপনি যখন স্বীকৃতি দিলেন আল্লাহকে ভালোবাসেন, এবার আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছেন, সেটা কি? ফাত্তাবিউনি, আল্লাহ বলেছে, হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার আনুগত্য করো। কার? আল্লাহর রাসূলের। বলুন কার? আল্লাহর রাসূলের। এতে লাভ কি আপনার? প্রশ্ন আসে না? কথা বলে না। প্রশ্ন আসে কিনা? আপনি যখন আল্লাহকে ভালোবেসে রাসূলের আনুগত্য করবেন, লাভ দরকার আছে না নাই? বিনিময় দরকার আছে না নাই? বিনিময় কি, লাভ কি? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতে সরামির কাতের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তখন তার ওই বান্দার পক্ষে দুটি কাজ করেন। এক, আল্লাহ তাআলা তার ওই মোহাব্বতের বান্দাটাকে বিনা দরখাস্তে তার হাবিবের উম্মত বানায়া দেন। আর আল্লাহ তার ওই বান্দার জীবনের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আমরা রসুলের উম্মত কি দরখাস্ত করে হইছি না বিনা দরখাস্তে? জোরে বলেন। দরখাস্ত করে হইছি না বিনা দরখাস্তে? এমন এক শানওয়ালা জাতি আমরা, উম্মত মুহাম্মদী।
সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের ইজ্জতে, হাবিবের মোহাব্বতে এই উম্মতকে এত সম্মান দিয়েছেন, যাদের কাতারে শামিল হওয়ার জন্য পূর্বকার জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীর প্রসিদ্ধ রাবি মুকাতিল বিন সুলাইমান বলেন, হাদিসটি দালাইলুন নবুওয়াতে এসেছে, বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গাম্বর হযরত মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবের মধ্যে যখন উম্মতে মুহাম্মদীর শান ও মান খুঁজে পেলেন, আল্লাহর কাছে উম্মতগুলা চাইলেন, আল্লাহ এত শানওয়ালা, ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা উম্মতটা তুমি আমি মুসাকে দিয়ে দাও। আল্লাহ বলে, মুসারে না, যে উম্মতের মর্যাদা তুমি দেখতে পেয়েছ, এটা আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। এইরকম একবার নয়, দুইবার নয়, হযরত মুসা 8 বার উম্মতে মুহাম্মদীর শান পেল তাওরাতে। 8 বারই উম্মতগুলো মুসা নিজের জন্য চাইলেন, 8 বার আল্লাহ হযরত মুসাকে নাখোশ করে দিলেন। 8 বার যখন হযরত মুসা দরখাস্ত করে নাখোশ হয়ে গেল, 9ম বার এবার মুসা আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক উম্মত চাই না, উম্মত চাই না, হাত্তা তামান্না ইমুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদি। আল্লাহ তাআলা উম্মত চাই না, আমি মুসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দাও। আল্লাহ বলে, মুসা চান্স নাই, সুযোগ নাই, বহু আগেই তোমাকে আমি নবী বানিয়েছি, এখন আর তোমাকে উম্মত বানানোর কোনো চান্স নাই, তোমার সুযোগ নাই। হযরত ঈসা এই ঘটনা জানতেন, হাদিস সাক্ষী। এই জন্য হযরত ঈসা কখনো আল্লাহর কাছে উম্মত চায় নাই। যখনই দোয়া করেছেন, খাস দোয়া একটাই তামান্না ছিল, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ তুমি আমি ঈসাকে হযরত রাসূলুল্লাহর উম্মত বানাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ হযরত ঈসা নবীর দরখাস্তকে কবুল করেছেন। হযরত ঈসাকে তার শত্রু ইহুদিরা মারতে পারে নাই। ইহুদিরা যখন তাকে মারতে এসেছে, হযরত ঈসার জায়গায় আল্লাহ ঈসার মতো একজনকে রেখে হযরত ঈসাকে আল্লাহ তুলে নিয়েছেন চৌটা আকাশে। ইহুদিরা যাকে মারছে সে ঈসা না, মিসা। ঠিক কিনা বলেন? ইহুদিরা ঈসা নবীর মতো একজনকে মারছে, কিন্তু তিনি ঈসা ছিল না। তিনি কি ছিল? জোরে বলেন। মিসা। হযরত ঈসা ছিলেন না। মনে রাখবেন মুসলমান, দ্বীনের ঝান্ডাবাহী যারা, তাদেরকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসাকে আল্লাহ চৌটা আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদিকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের মিনারায় নামাইয়ে দিবেন। পরিচয় থাকবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান পৃথিবীতে যে সংকট, বর্তমান পৃথিবীতে যে মুসলমানদের উপর বেদিন বেঈমানরা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, মুসলমানরা তখনই বেদিন বেঈমানের হাত থেকে পরিত্রাণ পাবে, রেহাই পাবে, যেই দিন ইমাম মাহদির আবির্ভাব হবে এবং হযরত ঈসা আসবে। সারা পৃথিবীর সকল জালেমদের বিষ দাঁতকে ভেঙে দিয়ে ইসলামের ঝান্ডাকে সারা দুনিয়ায় আরেকবার উড্ডীন করবে। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে সারা পৃথিবীর জালেমদের কালো হাত দিন দিন বাড়তেছে। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করতে তাদের একটু অন্তর কাঁপে না। ঠিক কিনা বলেন? বর্তমানে সবচেয়ে বেশি মর্মাহত মুসলমান যেই ঘটনায়, সেটা হচ্ছে ফিলিস্তিনে। ঠিক কিনা বলেন? আমার মুসলিম ভাইদেরকে প্রতিদিন পাখির মতো তারা গুলি করে হত্যা করতেছে, বোমা মেরে হত্যা করতেছে। ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে প্রতিদিন শহীদ করে দিচ্ছে তারা। মনে রাখবেন, ফিলিস্তিনি ভাইয়েরা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার জন্য তারা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বাংলাদেশের মুসলমান বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনের মুসলমানদের একা নয়, বাইতুল মুকাদ্দাসের ইজ্জতকে রক্ষা করার দায়িত্ব গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের। ঠিক কিনা বলেন? কারণ এটা আমাদের পূর্ব কেবলা, এটা আমাদের কি পূর্ব কেবলা। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানদের এই ক্রান্তিকালে জাতিসংঘ মুসলমানদের পাশে নাই। ঠিক কিনা বলেন? এটা আসলে জাতিসংঘ না, এটা খ্রিস্টান সংঘ। ঠিক কিনা বলেন? বেদিন বেঈমানদের স্বার্থ আদায়ে, স্বার্থ রক্ষা এটা সবসময় সোচ্চার।
কিন্তু মুসলমানদের স্বার্থ রক্ষার্থে জাতিসংঘের কোনো ভূমিকা নাই, ঠিক কিনা বলেন? কারণ জাতিসংঘ পরিচালনা করে আমেরিকা, ঠিক কিনা বলেন? জাতিসংঘ হচ্ছে আমেরিকার দাবার গুটি, আমেরিকা যেমনে মন চায় সেমনেই চালে। এই জন্য যখন ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করেই যাচ্ছে, জাতিসংঘের মতো খ্রিস্টান সংঘ মুসলমানদের পক্ষে কোনো ভূমিকা রাখে নাই, বরং ইসরায়েলকে সমর্থন দিয়েছে ভারত এবং আমেরিকা সহ সকল কুফরি শক্তি, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে মুসলমান যদি বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে রক্ষা করতে হয়, জারজ রাষ্ট্র ইসরায়েলিদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে যদি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে হয়, তো জাতিসংঘের উপর নির্ভর করলে চলবে না, বেদিন বেঈমানদের দিকে তাকিয়ে থাকলে চলবে না। সারা পৃথিবী 200 কোটি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘের মধ্যে পেশাব করে দিয়ে একটা মুসলিম সংঘ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে সম্ভব হবে বেদিন বেঈমানদের হাত থেকে পূর্ব কিবলা বাইতুল মুকাদ্দাসের অস্তিত্বকে রক্ষা করা, ঠিক কিনা বলেন? সেটার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? এবং জিহাদের তামান্না গ্রহণ করতে হবে, অন্তরের মধ্যে জিহাদের তামান্না আনতে হবে। দ্বীনের জন্য আল্লাহর দেওয়া জীবনকে যদি সুযোগ আসে, প্রয়োজন হয়, আল্লাহর দেওয়া জীবনকে দ্বীনের জন্য কোরবান করে দিতে হবে। কি পারা যাবে তো ইনশাল্লাহ? জোরে বলেন, পারা যাবে তো ইনশাল্লাহ? আমি আজকে লক্ষণা বন্দরে হাজারো জনতা মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে বসে আছো, আমি তোমাদের কাছে কমিটমেন্ট চাই, সারা পৃথিবীর সকল বেদিন বেঈমানদের বিষ দাঁতকে ভেঙে দেওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে রক্ষা করার জন্য যদি কোনোদিন জিহাদের সুযোগ হয়ে যায়, কারা কারা মাহাদির কাফেলায় শরীক হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিবে? হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত সুধী, মনে রাখবেন মুসলমান, বেদিন বেঈমানরা আমাদেরকে আঘাত করার জন্য, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য তারা চতুর্মুখী চক্রান্ত করতেছে। বেদিন বেঈমানদেরকে কোনো রকমের সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমি আহ্বান করব আজকে এখানে হাজারো জনতাকে ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করতে হবে। তাদের পণ্য কিনে তাদেরকে আর্থিকভাবে সহায়তা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তারা ইসলাম ও মুসলমানের চরম শত্রু, ঠিক কিনা বলেন? অতএব সম্মানিত শুধু ইমাম মাহাদি আসবেন, হযরত ঈসাও তখন আসবেন। পরিচয় কি নবী থাকবে না উম্মত? কার উম্মত? আমাদের দিনী ভাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসার পরিচয় কি থাকবে? উম্মতে মুহাম্মাদি। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, হযরত মুসার মতো জলিলুল কদর পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেও রাসূলুল্লাহর উম্মত হওয়ার চান্স পায় নাই। হযরত ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হওয়ার চান্স পেয়েছে। আর আমি আপনাকে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে তার হাবিবের উম্মত বানায় দিয়েছে। তার মানে নিঃসন্দেহে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? যেই আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্তে তার হাবিবের উম্মত বানিয়েছেন, মনে আমাদের বড় আশা, সে আল্লাহ তাওবার বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। সে কথাই আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এখানে শর্ত দিয়েছেন তার হাবিবের আনুগত্য। আল্লাহ তাআলা এখানে আবশ্যক করেছেন তার হাবিবের ইত্তেবা, তার হাবিবের ইতাআত। মনে রাখবেন, সকল উম্মতে মুহাম্মদী যারা আছে, যারা ইসলামকে বিশ্বাস করে, ইসলামকে গ্রহণ করেছে, কালিমাকে যারা গলার মালা বানিয়েছে, যাদের পরিচয় উম্মতে মুহাম্মাদি, তাদের উপর আবশ্যক হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণ করা। রাসূলুল্লাহর আনুগত্যকে, রাসূলুল্লাহর ইতাআতকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য আবশ্যক করেছেন, ওয়াজিব করে দিয়েছেন। কতটুকুন গুরুত্বপূর্ণ করেছেন উম্মতে মুহাম্মাদির জন্য তার হাবিবের আনুগত্য। কোরআনুল কারীমটা খুললেই দেখবেন, যেখানে কোরআনুল কারীমের আল্লাহ তাআলা যেখানে কোরআনুল কারীমে নিজের আনুগত্যের কথা বলেছেন, সেখানেই তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন।
একটা জায়গাও বাদ দেন নাই। শুধু নিজের আনুগত্যের কথা বলছে, বন্ধুর আনুগত্যের কথা বলেন নাই, এমন কোনো জায়গা নাই। যেখানে নিজের আনুগত্যের কথা বলেছেন সেখানেই বলেছেন বন্ধুর আনুগত্যের কথাও। আমি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে কোরআন থেকে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। ও আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ এখানে তার আনুগত্যের সাথে কার আনুগত্যের কথা বলেছেন? রাসূলের। বলুন কার? আপনারা আমার আলোচনা বুঝতেছেন নাকি কিচ্ছা কাহিনী দুই একটা বলবো? বুঝতেছেন কোরআন হাদিসের ব্যাখ্যা? আল্লাহ এখানে তার আনুগত্যের সাথে কার আনুগত্যের কথা বলছেন? কথা বলে না। কার? আল্লাহ রাসূলের। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমানে কথা যত সিধা অনেকের অসুবিধা। ঠিক কিনা বলেন? একটা পাখার ব্যবস্থা করা যায় না? আমাকে রেখে তো সবাই হিজরত করছেন কর্তৃপক্ষের যুবকরা। স্টেজে উঠানো পর্যন্ত হুজুরের প্রতি কত মোহাব্বত, উঠার পর থেকে মোহাব্বত আস্তে আস্তে কমে সব জায়গায়। সম্মানিত সুধী, আল্লাহ বলছে ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সিধা কথা বলো। কি কথা? সত্য কথা, সিধা কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা যত সিধা অনেকের অসুবিধা। ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন আমরা যখন মাহফিলগুলোতে যাই, কর্তৃপক্ষ অনেক চাপে থাকে আর আমাদেরকে বলে, হুজুর উমকে এই কথা বলছো, তুমকে সেই কথা বলছো, তুমকে সেই কথা বলছে। অতএব সকল প্রকার ফিতনা এড়ানোর জন্য আপনি এটা বলবেন না, এটা বলবেন না, এটা বলবেন না। আমি বলি, যদি নিষেধ করো বেশি বলবো, আর নিষেধ না করলে যতটুকুন বলার ততটুকুন বলে চলে যাব। নিষেধ করলে বেশি বলবো, কারণ কেউ যখন নিষেধ করবে আর তখন যদি চুপ থাকি, তখন আর তাওয়াক্কুলটা আল্লাহর উপর থাকে না, ব্যক্তির উপর চলে যায়। আর মুমিন যদি আল্লাহকে ভয় করে, যাবতীয় তাগুত শক্তিকে সে কোনোদিন ভয় করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ যদি রাজি থাকে, দুনিয়ার কেউ আপনার একটা পশমকে উপড়ে ফেলতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে সিধা কথা বলো, সত্য কথা বলো। আজকে আমরা সত্য কথা বলি না, সত্য কথা শুনিও না। ঠিক কিনা বলেন? সত্য কথা বলার মানসিকতাও দিন দিন আমাদের থেকে চলে যাচ্ছে, আর শোনার মানসিকতাও চলে যাচ্ছে আমাদের অন্তর থেকে, আমাদের মন থেকে। এই জন্য আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমি সত্য কথা বলতে আমার একটুও বুক কাঁপে না, কারণ আমার কথা হচ্ছে রোগ যেখানে ঔষধটাও দিতে হবে। আপনার হয়েছে ক্যান্সার, আমি দিব প্যারাসিটামল, রোগ ভালো হবে? কথা বলে না। হয়েছে ক্যান্সার, প্যারাসিটামল দিলে রোগ ভালো হবে? সেটার জন্য আপনাকে যেই রোগ সেই ওষুধই লাগবে, দূরে রাখেন, সেই ওষুধই লাগবে। এক ব্যাকল গেছে ডাক্তারের কাছে, একটা গল্প শোনায় 1 মিনিটে, শুনবেন? কথা বলে না। আরে ফ্যানে কি দেখছেন? পাখা। এই বাঙালির একটা অভ্যাস, কিছু একটা দেখলে সেদিকে পাখা নিয়ে আসছে, জুটছে, মনে যেন সোনার হরিণ আসছে, সবাই তাকাই আছে সেখানে। হায় 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 হায়। একটা গল্প শোনাই। এক ব্যাকল গেছে ডাক্তারের কাছে। কোথায়? জোরে বলেন। গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার অমুক জায়গায় ক্ষত হয়েছে। এখন সে তো গ্রামের মানুষ, তার ভাষায় বলছে। তো ডাক্তার তো শিক্ষিত লোক, শহরে থাকে, সে তার ভাষায় বলছে, একটা মলম লেখা দিয়ে বলছে, এটা আপনার পায়খানার রাস্তায় ক্ষতর মধ্যে লাগাবেন। এখন ডাক্তার তো মলম লিখে দিছে,
আর তাকে যেটা বলার বলছে। সে চিন্তা করলো আমার ঘর থেকে পায়খানা অনেক দূরে, এত লম্বা রাস্তায়, ডাক্তার তো জানে না, মলম দিছে একটা হবে না, সে 10টা কিনছে। এখন 10টা মলম কেনার পরে বাড়িতে গিয়ে একেবারে সযত্নে ঘরের দরজা থেকে পায়খানার দরজা পর্যন্ত পুরা রাস্তায় মলম লাগাইছে। আর কোর্সটা ছিল 7 দিনের। কত দিনের? ফুল 7 দিন মলম লাগানোর পরে 8ম দিন ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার এত রকমের উপাধি আপনার, MBBS, FCCS, এত ডিগ্রি, কিন্তু আপনার ঔষধে তো রোগ ভালো হয় না। বলে কোর্সটা কি? বলো যেই মলম দিছেন এই মলম জায়গা মতো লাগাইছে। বলে কোথায়? বলে পায়খানার রাস্তায়। বলে কোন রাস্তায়? বলে ঘরের দরজা থেকে পায়খানার দরজা পর্যন্ত পুরো রাস্তায়। ডাক্তার বলে ব্যাককল, রোগ যেখানে ঔষধ দিতে হবে সেখানে অন্য জায়গায় দিলে চলবে? জোরে বলেন চলবে? আমি দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের সংস্কৃতিকে আমদানি করে বিভিন্ন কলা কৌশলের যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য উৎপত্তি বসে আছে কিছু পশ্চিমাদের দালাল চাটুকার। আবার অপর দিকে ভণ্ডলা মাযহাবীরা সহিহ হাদিসের দোহাই দিয়ে মোটিভেশনাল কথা বলে বলে যুবকদের ঈমান আকীদাকে ধ্বংস করছে। ভণ্ড বেদাতীরা সুন্নিয়তের কথা বলে শিরক শিখাচ্ছে, কুফর শিখাচ্ছে, মাজার পূজা, কবর পূজা শিখাচ্ছে। আবার কেউ ক্ষমতার সিঁড়ি বানানোর জন্য আমার যুবকদেরকে ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে দিয়েছে। এই মুহূর্তে যুবকদের চরিত্রের পরিবর্তনের জন্য, মুসলমানদের আদর্শ ও নৈতিকতাকে ঠিক রাখার জন্য উলামায়ে কেরামকে সত্য কথা বলতেই হবে। তাতে কে রাজি হবে, কে বেজার হবে, সেটা আমাদের দেখার বিষয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, অতএব আল্লাহ বলছে কি? বলো সত্য কথা। কোন কথা? আল্লাহ বলেন নাকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, তাতে লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলা সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবে। এখানেও আল্লাহ তার আনুগত্যের সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় লক্ষ্যণাবন্ধের ভাইয়েরা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা তো জায়গায় জায়গায় 2টা কথা বলেছেন, আল্লাহর আনুগত্যের কথা, রাসূলের আনুগত্যের কথা। এখন প্রশ্ন হলো কোনটা আল্লাহর আনুগত্য, কোনটা রাসূলের আনুগত্য বুঝার তো দরকার আছে। ঠিক কিনা বলেন? কোনটা আল্লাহর আনুগত্য, কোনটা রাসূলের আনুগত্য, ব্যাখ্যাটা আমার আল্লাহ নিজেই কোরআনুল কারীমের অন্যত্রে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে উম্মার ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যে উসওয়াত, আদর্শ, রীতি নীতি, সুন্নাত, পদ্ধতি রেখে গিয়েছেন, যদি কেউ সেটার ইতাআত করে আল্লাহ তাআলার ইতাআত হয়ে যাবে। অর্থাৎ রাসূলের ইত্তেবা করলে কার ইত্তেবা হবে? আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে পৃথিবীতে প্রভূত কল্যাণ পেতে হলে আর পরকালে মুক্তি পেতে হলে উম্মতকে কার আনুগত্য করতে হবে? আল্লাহ রাসূলের। বলুন কার? আল্লাহ রাসূলের। কারণ উম্মতের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির উদ্দেশ্যে আনুগত্যের জন্য আল্লাহর হাবিব রেখে গিয়েছেন এক সুমহান আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এক সুমহান আদর্শ রাসূল রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। কার মধ্যে? জোরে বলেন কার মধ্যে? রাসূলের মধ্যে। কিন্তু দুঃখজনক হলো সত্য আল্লাহ আমাদের জন্য যার মধ্যে সর্বোত্তম আদর্শ রাখছে, আমরা তিনার আদর্শ গ্রহণ করতে পারি নাই, করছি বেদিন বেঈমানদেরটা। কাদেরটা করছি? বেদিন বেঈমানদেরটা। আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফেতাগিরাস, হিটলার, কালমার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক কিনা বলেন? যত বড় বড় নাস্তিক, মুরতাদ, মালাউন, জাহান্নামের কীট,
তাদের আদর্শকেই আমরা আজকে মুসলমান গ্রহণ করছি এবং সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিচ্ছি, ঘাম জড়াচ্ছি, শ্রম দিচ্ছি। ঠিক কিনা বলেন? অথচ উম্মত আদর্শ গ্রহণ করবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর, কারণ সেখানে এই উম্মতের জন্য নাজাত আছে, কল্যাণ আছে। মনে রাখবা লক্ষণাবন্ধবাসী, যাদের আদর্শকে গ্রহণ করার জন্য যুব সমাজ উঠে পড়ে লেগেছ, আজকে তোমার দেহটাকে যাদের আদর্শে সাজিয়েছ, তোমার পোশাক আশাক বেদিনদের মতো, অমুক সেলিব্রিটির মতো তোমার টি শার্ট, অমুক সেলিব্রিটির মতো তোমার চুলের কাটিং, অমুক সেলিব্রিটির মতো তোমার চলাফেরা, অমুক সেলিব্রিটির স্টাইলে তুমি তোমাকে সাজিয়েছ। মনে রাখবা এই যে যাদেরকে তুমি ফলো করো, যাদেরকে তুমি অনুসরণ করো, নায়ক বলো, নায়িকা বলো, সেলিব্রিটি বলো, দুনিয়ার যেই হোক না কেন, এদের অনুসরণ আল্লাহ তোমার জন্য লাজেম করেন নাই, আবশ্যক করেন নাই, আবশ্যক করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ হচ্ছে আদর্শ সম্পর্ক চরিত্রের সাথে। যেই ব্যক্তির চরিত্র যত ভালো, তার আদর্শটাও তত ভালো হয়। ও যুব সমাজ, একটু বিবেক দিয়ে বিবেচনা করো। যেই কারণ মানুষকে আজকে বর্তমান পৃথিবীতে তোমরা অনুসরণ করো, রাজনৈতিক মতাদর্শে বলো, সমাজের পরিচালনার মতাদর্শ বলো, পরিবার চালানোর মতাদর্শ বলো, নিজের ব্যক্তিকে জীবনকে সাজানোর মতাদর্শ বলো, অর্থাৎ যেই কোনো ক্ষেত্রেই যাদেরকে নেতা মেনেছ, যাদেরকে আদর্শ মেনেছ, আইডিয়াল মেনেছ, বেদিন বেঈমান, এদের একটারও তো চরিত্র ঠিক ছিল না। এদের সবার চরিত্রের মধ্যে সমস্যা আছে। কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ আল আরাবী যেই চরিত্র আল্লাহ তাকে দিয়েছেন, যেই চরিত্রের উপর তিনি তার আদর্শকে, যেই চরিত্রের উপর গঠিত আদর্শ উম্মতের জন্য রেখে গিয়েছেন, সেই চরিত্রের কোনো তুলনা ছিল না। সেই চারিত্রিক সনদ দুনিয়ার কেউ দিতে হয় নাই, সেই চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ ৩০ পারা কোরআনে। পৃথিবীতে কত মানুষকে সনদ দেয় স্বার্থের জন্য। পৃথিবীতে কত মানুষ কত ভালো মানুষকেও খারাপ মানুষ বানায় ফেলে স্বার্থের জন্য, আবার কত খারাপ মানুষকেও ভালো মানুষ বলে স্বার্থের জন্য। একটা মানুষের চরিত্র ঠিক নাই, একটা মানুষের আগা গড়ায় ভণ্ডামিয়ার লাম্পট্যে দুর্নীতিতে ভরা, তাকেও ভালো মানুষ সার্টিফিকেট দিয়ে ফেলে স্বার্থের জন্য, আছে না নাই? আবার একটা মানুষ ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাকে খারাপ সার্টিফিকেট দেয় স্বার্থের জন্য। পৃথিবীতে যত সনদ মানুষকে দেয়, এই সনদগুলো দেওয়ার ক্ষেত্রে অনেক স্বার্থ লুকায়িত থাকে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত সনদ মানুষকে দেয়, এই সনদ একজন আরেকজনকে দেওয়ার ক্ষেত্রে স্বার্থ লুকিয়ে থাকে অধিকাংশ জায়গায়। কিন্তু মহান আল্লাহ তাআলা যার ব্যাপারে সার্টিফিকেট দেন, সেখানে কোনো স্বার্থ থাকে না। এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সনদ কোনো ব্যক্তির থেকে নিতে হবে না। কোন উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, দুনিয়ার কারো সার্টিফিকেট আমাদের প্রয়োজন নাই। কারণ রাসূলুল্লাহ চারিত্রিক সনদ দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে, মালিকুল আমলাক আল্লাহ রাব্বুল আলামিন। যেই চারিত্রের উপর হাবিবের আদর্শ, যেই চারিত্রের উপর ঘটিত রাসূলুল্লাহর আদর্শ, সেই চারিত্রিক সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ আজিম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। ও লক্ষণাবন্ধবাসী, বলো তো আজিম কি? আজিম কাকে বলে? আজিম কাকে বলে? উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবেন। আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যেই বড়র শুরু আছে শেষ নাই, লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, জ্ঞান নাই, সেটাকে বলা হয় আজিম। আল্লাহ এই কোরআনটাকে বলছে আজিম, আল্লাহ তার নিজের শানে বলছে আজিম, আল্লাহ তার আরশকে বলেছেন আজিম, আর তার হাবিবের সুমহান চরিত্রকে আল্লাহ বলছে আজিম। এত দামি চরিত্রের অধিকারী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই চরিত্রের উপর গঠিত আদর্শ আজ যেটার ইত্তেবা করা উম্মত মুহাম্মদের জন্য লাজেম। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, আমরা মুসলমান রাসূলের আদর্শকে কি পরিপূর্ণ গ্রহণ করতে পেরেছি কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ যে বলছে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, এবং জায়গায় জায়গায় বলছে আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। চূড়ান্ত সমাধান দিয়েছে রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আজকে মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও কি
আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, সে আদর্শ আমরা মানতে পেরেছি কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। পেরেছি আমরা? বলেন, কথা বলেন, পেরেছি? কতটুক মানছি? 16 আনার ক্ষেত্রে 4 আনা মানছি, 12 আনা ছাড়ছি। 16 আনার ক্ষেত্রে 4 আনা মানছি আর 12 আনা ছাড়ছি। কাদেরটা মানছি? বেদিন বেঈমানদেরটা। আর যতটুকুন মানি 4 আনা, অর্থাৎ সহজটা মানি, কঠিনটা মানি না। সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে আছে মার সেখানে আমরা নাই, ঠিক কিনা বলেন? আমরা খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত এটা সবাই জানি, কিন্তু দিনের জন্য মাইর খাওয়া সুন্নত সেটা জানি না। কথা বলেন না কেন? জানলেও মানি না। কারণ বাঙালি মিষ্টি থাকলে বাঙালি আছে, মাইর থাকলে বাঙালি নাই। কথা বলছেন না কেন আপনারা? আমরা রাসূলের সুন্নাত যেটা সহজ সেটা সবাই মানি। যে লোক এক ওয়াক্ত নামাজের খবর নাই, সেও দেখবেন মাঝে মধ্যে এমন এমন কথা কয়, মনে হয় যেন সে কত বড় আমলদার, ঠিক কিনা বলেন? অথচ সুন্নতের কোনো ধার ধারে না, নামাজের নাই ঠিক, আমরা মানি খুব সহজ যা। কথা বলছেন না কেন? নামাজের ক্ষেত্রে মানি, রোজার ক্ষেত্রে মানি, হজের ক্ষেত্রে মানি, ঢিলা কোলক পানাহার খাবার দাবার পাগড়ি মেসওয়াকের ক্ষেত্রে মানি, কিন্তু জীবনের সমাজ চালানোর ক্ষেত্রে, পরিবার চালানোর ক্ষেত্রে, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যে রাসূলুল্লাহর আদর্শ সুন্নাত আছে সেটার খবর অনেক উম্মতেরই নাই, ঠিক কিনা বলেন? মানি আমরা কোনটা? যেটা সুবিধা আছে, সহজ, ঠিক কিনা? যেটা কঠিন সেটা আমরা মানি না। নামাজের ক্ষেত্রে মাশাআল্লাহ সবাই মানি, এমন মানা মানে এই যে আজকে এশারের ফরজ কয় রাকাত পড়ছেন? কথা বলে না, কষ্ট হচ্ছে আপনাদের? 1 ঘন্টা হয়ে গেছে, আর শুনবেন? আর 10-15 মিনিট ধৈর্য আছে না শেষ করে দিব? আর 10-15 মিনিট কে কে কষ্ট করবেন হাত তুলেন। হ্যাঁ ওই তো নি হোক গা আস্ত রাত, জি হয় জি হয় আস্তর, ওই তো বা ওই তো। আহারে মুরব্বি, আমি 10 ঘন্টা জার্নি করে রেস্ট ছাড়া স্টেজে উঠেছি। এরপর আবার কর্তৃপক্ষকে বললাম যে আজকে শুধু ওয়াজ করি, আর কোনো দায়িত্ব দিও না, কিন্তু এরপর আরেকটা ঘাড়ে দিয়ে রাখছে, কালেকশনও করতে হবে। যাই হোক, এখন আগামী বছর যেহেতু মাহফিল করবেন একটু করে দিয়ে যাবো ইনশাল্লাহ। সম্মানিত সুধী, আর 10-15 মিনিট কষ্ট দিব, ধৈর্য আচ্ছা তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মানি কোন ক্ষেত্রে? যেখানে সুবিধা আছে, সহজ হয়। যেমন নামাজের ক্ষেত্রে আজকে এশারে ফরজ কয় রাকাত পড়ছি? জোরে বলেন, কয় রাকাত পড়ছি? 4 রাকাত। আচ্ছা, যদি আপনার ইমাম সাহেব 3 রাকাত পড়াতো মানতেন? কেন? 1 রাকাত কম। ঠিক আছে, বাঙালি কমটা কখনো মানে না, বেশিটাই চায়। তো ইমাম সাহেব যদি 5 রাকাত পড়াতো মানতেন? কেন? এখন তো 1 রাকাত বেশি হলো। হ্যাঁ, যদি আপনার এলাকার ইমাম না, শুধু স্বয়ং বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় ইমাম যিনি, অর্থাৎ সবচেয়ে সম্মানের অধিকারী যিনি, কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ঠিক কিনা বলেন? যদি তিনিও আপনাদের এই ফুসলাইন্ডে এসে এশার নামাজের ইমামতি করে, এশারের ফরজ 4 রাকাতের জায়গায় 1 রাকাত বাড়িয়ে 5 রাকাতও যদি পড়ায়, যদি কাবার ইমামও 1 রাকাত বাড়িয়ে পড়ে, সেটাও মানব না। তৎক্ষণাৎ লোকমা আছে না নাই? কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত, তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি। রাসূলুল্লাহ নির্ধারণ করছে আমার তরিকা, এশারের ফরজ 4 রাকাত, কাবার ইমাম আসিও যদি 1 রাকাত কমায় মানি না, 1 রাকাত বাড়ালো আমরা মানবো না, কারণ এটা রাসূলুল্লাহ সুন্নাত তরিকা না। তার মানে নামাজের ক্ষেত্রে পুরাপুরি মানি, রোজার ক্ষেত্রেও মানি, সূর্য ডুবার আগ পর্যন্ত ক্ষুধা থাকা সত্ত্বেও 1 ঢোকও পানি খাই না, 1 লোকমাও খাবার খাই না, ঠিক কিনা বলেন? হজের ক্ষেত্রেও মানি, এমন মানা মানে সবচেয়ে বেশি মানে হজের ক্ষেত্রে। হাজী সাহেব যখন হজ করতে যায় একটা সুন্নাত ছাড়ে না, কারণ যদি আমার 7 লাখ টাকা মায়ের হইয়া যায়, কারণ 7 লাখ টাকার মায়া কান্না আছে। আহারে, মানুষ যে একটু শান্তিতে হজ করবে সেই সুযোগে তো নাই। সিন্ডিকেটের কারণে সব জায়গায় এখন শুধু ঊর্ধ্বগতি, ঠিক কিনা বলেন? 2 বছর আগেও ছিল 5 লাখ টাকা, 4.5 লাখ 4 লাখ টাকা, কিন্তু এখন কত? 7 লাখ টাকা লাগবে আপনাকে হজ করতে। কোন জিনিসটার দাম কমতেছে? তরকারি বাজার থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে 10 টাকার জিনিস 30 টাকা হয় নাই, ঠিক কিনা বলেন? জানি না গরিবের ভাগ্যে আছে কি, ঠিক কিনা বলেন?
বড় লোকের তো সমস্যা নাই, এবং যাদের কাছে দুর্নীতির টাকা আছে, ঘুষের টাকা আছে, অবৈধ পথের ইনকাম আছে, তাদের তো কোনো সমস্যা নাই। গরিবের পেটের খবর সবাই বুঝবে কি? যারা এসির বাতাস খায় তারা তো গরিবের পেটের খবর জানে না, পকেটের খবর জানে না। গরিব বোঝে যে 500 টাকা নিয়ে বাজারে গেলে একদিনের খরচ নিয়ে আসা যায় না, ঠিক কিনা বলেন? সিন্ডিকেটের কারণে 10 টাকার জিনিস 30 টাকা হইতে মিনিট লাগে না বাংলাদেশে। তো যেই হজ করতে গেলে চাইলে সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকা হলে চলে, সেই হজ সিন্ডিকেটের কারণে 7 লাখ টাকা দিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? এখন হাদি সাহেব চিন্তা করে, জীবনে সব টাকা জমাইয়া 7 লাখ টাকা দিয়ে হজ করতে আসছি, যদি একটা সুন্নাত ছোটে তো আমার 7 লাখ টাকা পুরা মায়ের। এই জন্য হজ করতে গেলে সবচেয়ে বেশি সুন্নাত মানে। আর সবচেয়ে বড় এশক কাজ করে যখন মিনাতে শয়তানকে পাথর মারতে যায়, ঠিক কিনা বলেন? আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এমনও মানুষ মিনাতে শয়তানকে পাথর মারতে যায় যেটা মিনার শয়তানের চাইতে বড় শয়তান, ঠিক কিনা বলেন? যাদের হাত মানুষের রক্ত রঞ্জিত হয়ে আছে, ঠিক কিনা বলেন? মানুষের রক্ত পানি করে ঘামের পয়সাকে যারা লুটপাট করে খায়, তারা যখন মিনার শয়তানকে পাথর মারে, শয়তান বলে তুই তো আমার সাথে বড়, আমার চাইতে বড় শয়তান, রক্তের সাথে বেমানি করতে 7 লাখ টাকা খরচ করে আসলি কেন? আর এত কষ্ট করে মক্কায় আসার দরকার কি? তোর দেশেও তো বড় বড় শয়তান আছে, আগে সেগুলোকে পাথর মার, তারপরে না হয় মক্কায় আসবি, ঠিক কিনা বলেন? তো আমরা নামাজে মানি সুন্নাহ, রোজায়ও। আমার কথাগুলি কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমার অভ্যাসে এটা, আমি বাস্তবতা নিয়ে কথা বলি। আমরা নামাজে মানি, রোজায়ও, হজেও, জাকাতে কিছু মানি, পুরা মানি না, জাকাতে কিছু মানি। আমি তো বলেই থাকি, আগে জাকাত খাইতো গরিবরা, এখন জাকাত বেশি খায় ধনীরা। বলবেন হুজুর এতক্ষণ যা কইছেন সব বুঝে ধরছে, এখন কোন ভেজাল লাগাইতে আসছেন? গরিব কেমনে বেশি খায় বুঝাইয়া যাব? কথা বলে না, বুঝাইয়া যাব। আমি লক্ষটা বন্ধুর উদাহরণ দিব না, কারণ আপনারা কষ্ট পাবেন, আমি দূরের একটু দিই। মনে করেন আপনাদের সিলেটে এমনও ধনী আছে যার প্রতি বছর 10 লাখ 20 লাখ টাকা জাকাত আসে। কত? 10 লাখ 20 লাখ টাকা। এখন যে লোকটা 10 লাখ টাকা জাকাত আসলো, সে যদি 2 লাখ টাকার শাড়ি, শাড়ি তো না, যেটা দেয় ওটা মশারি, ঠিক কিনা? এরপরে 200 টাকা দামের লুঙ্গি, যেটা 2 দিন পরলে 3 দিনের দিন আবার যদি পিনতে যায় তো ইজ্জত যায়, ঠিক কিনা বলেন? এগুলা দেয়। আচ্ছা 2 লাখ টাকার না হয় সে দিল শাড়ি লুঙ্গি, বাকি 8 লাখ কে খাইছে? কথা বলে না, বাকি 8 লাখ কে খাইছে? সে নিজে খাইছে। তো জাকাত কি গরিব বেশি খায় না ধনীরা বেশি খায়? আর যেই তরিকায় জাকাত দেয়, শাড়ি লুঙ্গি শ্যামাই চিনি বুট মুড়ি, কোরআন সাক্ষী হাদিস সাক্ষী, এগুলা একটাও জাকাত দেওয়া সুন্নাত তরিকা না। কারণ আপনার 10 লাখ টাকা জাকাত আসলো, এই যে জাকাত যে 10 লাখ টাকা, এই টাকার মালিক কি আপনি না গরিব? যেটা বলেন অটোমেটিক মালিক কে? গরিব মালিক। এখন টাকার মালিক হলো গরিব। বছর শেষে আপনার কোটি কোটি টাকার সম্পদ থেকে 10টা লাখ টাকার মালিক আল্লাহ গরিবকে বানায়া দিল। আল্লাহ টাকার মালিক বানাইছে গরিবকে, টাকার মালিক হলো গরিব। সেই টাকা দিয়ে, টাকার মালিক গরিব, গরিবের টাকা দিয়ে লুঙ্গি আর শাড়ি কেনার অধিকার আপনাকে কে দিয়েছে? গরিবের টাকাটা আপনাকে গরিবকে বুঝাইয়া দিতে হবে। বলবেন হুজুর দেই তো, কত আর দেন? 200 300 500। এই যে 200 টাকা দেন, 300 টাকা দিয়ে জাকাত দেন, লাভের লাভ কিচ্ছু হয় না। লাভের লাভ হলে এতটুকু হয়, ওই গরিব বেটা টাকার অভাবে কোনোদিন বেঞ্চ সিগারেট দেখেও নাই, খায়ও নাই, সারা জীবন আকিস বিড়ি খাইছে। একসাথে যখন 200 টাকা পায়, 2-3টা বেনসন কিনা দৌড়া উড়াইতে বাড়িতে যায়। এ লাভের লাভ, ধরা উড়ানি ছাড়া কিচ্ছু হয় না। মনে রাখবেন, জাকাত দেওয়া সুন্নাত তরিকা হচ্ছে আপনি মোটা অঙ্কের টাকা দিবেন যেন একটা অসচ্ছল পরিবার সচ্ছল হয়ে যায়। এলাকার 2-3 জন ধনী মিলে একটা গরিব যুবককে লন্ডন পাঠাইয়া দিবেন, আমেরিকা পাঠাইয়া দিবেন, বা বিদেশের যে কোনো রাষ্ট্রে পাঠাইয়া দিবেন। কিংবা একটা যুবককে বেকার সিএনজি কিনে দিবেন, একটা রিক্সা কিনে দিবেন। একটা বিধবা মহিলার স্বামী নাই, উপযুক্ত কোনো সন্তান নাই রুজি করার মতো, তাকে একটা গাভী কিনে দিবেন, ঠিক কিনা বলেন? এখন আপনি 100 দেন, 200 দেন, 500 দেন, অর্থাৎ তোর বাবাও জাকাত খাইছে, তোর দাদাও জাকাত খাইছে, তুইও জাকাত খাইয়া জায়গায় বসে থাক, নড়াচড়ার দরকার নাই। যদি মুসলমান সব ধনীরা ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর রীতিতে হক আদায় করে জাকাতটা ঠিক মতো দিতাম, কোরআন সুন্নাহ যে রীতি নীতি শিক্ষা দিয়েছে সেই রীতি নীতি যদি জাকাত দিতাম,
চ্যালেঞ্জ করে বলে যাই, 10 বছরের মধ্যে সমাজ থেকে সব গরিব দূরীভূত হয়ে যেত, সমাজের মধ্যে গরিব থাকতো না। সারা বাংলাদেশের মানুষ যদি একসাথে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করত, তো আমাদের শর্ত থাকতোই না, বিদেশিদের কাছে হাতও পাততে হতো না, বরং তাদের অভাবে আমরা সাহায্যের হাতকে বাড়িয়ে দিতে পারতাম বাইতুল মাল থেকে। কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতিকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। সঠিক হকটা যার যেটা সেটা বুঝিয়ে দিতে পারি নাই, বরং সুযোগ পাইলে মানুষেরটা খাওয়ার চেষ্টায় আছে। ঠিক কিনা বলেন? কি গরিবেরটা দিব, সুযোগ পাইলে আরো খাই। মানুষের জন্য, মানুষের ভাগ্যে যদি বাজেট হয় 50,000, মানুষ পায় 5,000, 45,000ই মায়। গরিবের ভাগ্য এত খারাপ, কিসমত এত খারাপ, গরিবের যা নির্ধারণ হয় তাও তো পায় না। চাইল যদি বাজেট হয় 10 কেজি, মাপার সময় 2 কেজি নাই। কথা বলছেন না কেন? ডাল 3 কেজি বাজেট, আধা কেজি নাই। কথা বলেন না কেন? বর্তমানে ডাল সোট, চাল সোট, তেল সোট, 300-এর সংখ্যাকে কমতেছে না বাড়তেছে? তো এরা কি জাকাত কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবে? যারা খাওয়ার স্বভাব তারা কোনোদিন দিতে পারে না। কারা পারবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল হাজ্জের মধ্যে 41 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের দায়িত্বশীল বানাই, প্রোপাইটর বানাই, স্বত্বাধিকারী বানাই, তার কাজ হলো 4টা। 1 আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। 2 আতাউয যাকাত, সে যাকাত প্রদান করবে। 3 আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। 4 অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা যাদেরকে অভিভাবক বানাই তাদের 4টার একটা গুণও নাই, সবার না, কিছু কিছুর। ঠিক কিনা বলেন? সেজন্যই বলছি, কথা মনে আছে তো? নামাজের ক্ষেত্রে রাসূলের সুন্নাত পুরাপুরি মানি, রোজার ক্ষেত্রেও মানি, হজের ক্ষেত্রেও মানি, যাকাতের ক্ষেত্রে সামান্য কিছু মানি, ঢিলাকুলুক, পানাহার, মেসাওয়াক, পাগড়ি, পোশাক আশাকের ক্ষেত্রেও কিছুটা মানি। কিন্তু বাকি যে দিকগুলো আছে সেগুলোকে বর্জন করছি, তাতে মুসলমানের খবর নাই। অথচ জীবনের সকল ক্ষেত্রে রসুলের ইত্তেবাকে আল্লাহ লাজেম করে দিয়েছেন। কি হবে আপনার ব্যক্তিনীতি, কি হবে আপনার সমাজনীতি, কি হবে আপনার পারিবারিক নীতি, কি হবে অর্থ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, সমাজ পরিচালনের রীতিনীতি কি হবে, পদ্ধতি কি হবে, প্রত্যেকটা কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে উম্মতের জন্য একেবারে ব্যাখ্যা করে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি মানতে পারতাম তো সারা পৃথিবীতে জালেমদের হাতে, বেঈমান কাফের মুশরিকদের হাতে মুসলমান মার খেতাম না, বরং মাথা উঁচু করে বাঁচতে পারতাম। ইসলামের সোনালী যুগের ইতিহাস তালাশ করে মুসলমান একটু স্মরণ করিয়ে যায়, যতদিন পর্যন্ত কোরআন আর সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রেখেছিল মুসলমান, ততদিন সারা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানদের হাতে ছিল। যেদিন থেকে মুসলমান রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, সেদিন থেকে বেদিন বেঈমানরা মুসলমানদের ঘাড়ে চেপে মুসলমানের মাথায় কাঁঠাল রেখে তারা ভেঙে ভেঙে কোষ খাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে কি আফগান, কি ফিলিস্তিন, কি কাশ্মীর, কি বার্মা, প্রত্যেকটা জায়গায় মুসলমানরা মার খেয়ে আসছে। তবে আফগানিরা বেদিনদের বিষ দাঁতকে ভেঙে দিয়েছে। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে যদি আফগানিস্তানের মতো আমরা হতে পারি, তো সকল জালেম শক্তি মাথা নিচু করে দুনিয়া থেকে পালাতে বাধ্য হবে। কারণ ইমাম মাহাদি যখন আসবে, একটা ইহুদি নাসারা খ্রিস্টান ইঁদুরের গর্ত খুঁজে পাবে না লুকানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? অতএব মুসলমান আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে কার? আল্লাহর রাসূলের। তাহলে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারবো। কাফের মুশরিক বেদিন বেঈমানরা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করতে পারবে না। ভাইয়েরা আমার, শেষ কয়েকটা কথা বলে যাই। আজকে আমি আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমার আপনার জন্য আল্লাহ লাজেম করা শর্ত আমি আপনি অস্বীকার করছি, বহু আদর্শকে বর্জন করছি, মানি না। এত আদর্শ বাদ দিচ্ছি, রসুলের এত সুন্নাতকে ছেড়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে বেদিন বেঈমানদের আদর্শকে মানতেছি। আমার আপনার অন্তরটা একটুও কাঁপে না, একটুও ব্যথিত হয় না, মনটা আমার আপনার একটু খারাপ হয় না, একটু আমি কষ্ট পাই না, ভয় পাই না। অথচ হাদিস থেকে একটু শুনে যান, ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম
এত রসুল্লাহর ইত্তেবার প্রতি তাদের আগ্রহ এত বেশি ছিল, রসুলের সুন্নার প্রতি এত মহাব্বত ছিল, রসুলের আদর্শের আনুগত্যের প্রতি এত যত্নবান তারা ছিল, যদি একটা সুন্নাত কোনো কারণে তাদের দ্বারা ছুটে যেত, তারা মনের মধ্যে ভয় চলে আসতো আর চিন্তিত হয়ে যেত, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। কয়টা সুন্নাত? কথা বলে না, কয়টা? একটা সুন্নাত, একটা আদর্শ যদি রসুলের মানতে না পারতো তো সাহাবায়ে কেরামের মনে ভয় আসতো যে জান্নাতে যেতে পারবো কি? কথা বলে না, পারবো কি পারবো না। আমি হাদিস থেকে দলিল দিচ্ছি। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।